নবসজ্জায় নৈবেদ্যং সব থেকে প্রিয় জিনিস। ওম ভূস্বহা ওম। ঠাকুর ঘরে বসে বসেই খাবার চুরি করছে। She can do it. হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে হচ্ছে জন্মাষ্টমী। সকলকে জানাই শুভ জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা। আজকে আমাদের সৃষ্টিকর্তা, আমাদের প্রভুর জন্মদিন বলে কথা। তো আমি অনেক সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। এখন ওই 5:15-20 মতো বাজে। জাস্ট আমি উঠে ফ্রেশ হয়ে নিয়েছি আর একটু ঘরদোর পরিষ্কার করব প্রথমে, তারপরে স্নান করে যাব পুজোর ঘরে আয়োজন করব। তো পুরো ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর সকাল থেকে ওয়েদারটা এত সুন্দর রয়েছে, এত রোদ ঝলমলে আকাশ দেখে আমার তো খুব ভালো লাগছিল। মা আর আমি ঘুম থেকে উঠে ঘরদোর পরিষ্কারের কাজে লেগে পড়েছি, কারণ পুজো বাড়ি বলে কথা, প্রথম কাজটাই থাকে ঘর পরিষ্কার করা। সাথে একজনকে আমি ইন্ট্রোডিউস করাতে চাই, এই যে ছিটিয়াল। এ হচ্ছে আমার মামার ছেলে, আমার ভাই হয়, কিন্তু এক নম্বর একটা বাদর, হনুমান। স্নান কমপ্লিট করে চলে এসেছি আর আজকে এই ড্রেসটা পরেছি। এটা প্রায় 1 বছর পর আমি পরলাম, যখন মায়াপুর গেছিলাম এই সেটটা পুরো কিনেছিলাম। তো আমার খুব ভালো লাগে ড্রেসটা পরতে। তো এবার যাবো পুজোর কাজগুলো সেরে নেবো। বাজারগুলো করে নিয়ে এসেছিলাম, তো এখানেই রাখা রয়েছে এগুলো। এখন জাস্ট গোপাল ঘুমিয়ে রয়েছে, গোপালকে তুলবো, তারপরে ওকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে দেবো। কিভাবে পড়াবো সোনাইলে? পড়াও যেভাবে পড়ায় না, এই জামা নেই কেন? হাত জামা তো দেখি। গোপুসোনাকে পরিষ্কার করে ও স্থানে বসিয়ে দিয়েছি। আর এর মধ্যেই দেখি সুজল ফুল নিয়ে হাজির। ও ভোর 5টার সময় হাওড়াতে গিয়েছিল ঠাকুরের জন্য সমস্ত ফুলমালা নিয়ে আসার জন্য। সত্যি বলতে আমরা দুজনেই ভেবেছিলাম একটু দাম কম হবে হাওড়াতে, কিন্তু বিশ্বাস করো এতটুকু কম হয়নি, মানে উল্টে আরও বেশি দাম মনে হয়েছে আমার বারাসাতের থেকেও। যাই হোক, নেওয়া হয়ে গিয়েছিল, কিছু করার নেই। আমি ভিডিও কলে পছন্দ করেছি, কিন্তু দুটো দু রকম কালার কিনতে হতো। দেখো এদিকে এটা এই আলাদা কালার, এটা একটা আলাদা অত এই করে নিখুঁত করে করতে পারে? এবার রাধাকৃষ্ণকে পড়ালে তো চোখে লাগবে জিনিসটা। আমি কষ্ট করেছি এই মালাটার জন্য, এটা মানতে হবে। অনেক কষ্ট তো করে এনে দিল। ওর কথা বলিনি, যারা করেছে তাদের কথা বলেছি। যাই হোক, হালকা করে একটু সুজলের পেছনে লেগে নিলাম, তারপর সমস্ত মালা একে একে সব ঠাকুরের গলায় পরিয়ে দিলাম। আর মা তারাকে তো ও পড়ালো, যেহেতু আমার হাত যাচ্ছিল না। তারপর নিত্য পুজোটা সেরে নিলাম, তারপর রাধা মাধবকে অভিষেক করানোর জন্য রেডি করছিলাম এদিকে। অভিষেক করানোর পর রাধা মাধবকে নতুন ড্রেস পরিয়ে দিচ্ছিলাম। আর এদিকে তো ভোগের প্রস্তুতি চলছে, ঠাকমা তাল ছাড়াচ্ছিল আর মা পায়েস রান্না করছে। আপনি ধরা পড়েছেন ঠাকুর ঘরে সেইভাবে শুয়ে থাকার পরিণাম আপনি জানেন কি হতে পারে? উঠে বসো। হ্যাঁ, দেখো আমাদের মধ্যে কে এসে উপস্থিত হয়েছে। সারা রাত জেগে আত্মীয়ের বাড়িতে কাজ করে ওর মুখের অবস্থা লাইক কষ্ট। আমরা এখন গোপালের ড্রেস ফ্রেস সব ঠিকঠাক করছি। ওকে যখন স্নান করানো হবে তারপরে শৃঙ্গার করানো হবে, তো তার জন্য দেখো গোপাল এখানে বসে রয়েছে সুন্দর করে। ম্যাডামকে বলেছিলাম বেলুন ফোলাতে, আর উনি দেখো একটু ধৈর্য ধরে ধরে করতে হয়, মানে মুখটা ব্যথা হয়ে গেছে। এতগুলো বেলুন রয়েছে আর এদিকে দুটো মাত্র বেলুন ফুলিয়ে বলছে ওর কি মুখ আমাকে ব্যথা। জ্বালাচ্ছে। এই যা করবো না, সরি সরি, ভুল হয়ে গেছে, ক্ষমা করে দিন। চন্দন বাচ্চা এখন। ভুল মানুষেরই হয়, কোনো প্রাণীর না। তুই প্রাণী নোস। আমি বলতে চাইছি এই বেলুন গুলো নিশ্চয়ই পুজোর কাছে ইউজ হচ্ছে না, না। এগুলো আমি মুখ দিয়ে ফোলাতে পারবো না। না। কোনো মানে হলো? কোনো মানে হলো? কোনো মানে হলো? এখন তৈরি করছি গোপালের সব থেকে প্রিয় জিনিস, সেটা হচ্ছে মাখন মিছরি। গোপাল নিচের ওখানে বসে রয়েছে, ও সব থেকে প্রিয় জিনিসটা দেখতে পেয়ে গেছে। আর প্রথম মানে ভোগ এটাই ও খাবে, তাই তো সানিতা? গোছানো মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। আর আমার মুখ চোখের অবস্থা দেখো, মানে এত কালো লাগছে আমাকে।
সানিতা দিকে কি করছে, ব্যাকগ্রাউন্ড মানে গোপালের পেছনে ব্যাকগ্রাউন্ড তৈরি করা হচ্ছে, আর আমার ব্যাকগ্রাউন্ড মিউজিক দিচ্ছে। আর আমার মাসি আমার এটা নিয়ে ট্যাগর ট্যাগর করছে। যাই হোক, আমি প্রচণ্ড টায়ার্ড। আমি বলতে চাইছি ওটা কি করবো, গাদাটা পিছনে দিয়ে এইটা কি গাদা? নিয়ে নেবো। কার গাদা? হ্যাঁ, কি বুঝি কার গাদা? কাজের লোকের মতো লাগছে। বেলুন ফোলা অশিক্ষিত। বাবা, মাসি বেলুন ফোলাচ্ছিস? এটাতে বেলুন ফোলাচ্ছিস? বাপরে, মাসি ওরা না বেলুন ফোলাচ্ছে না কি, ও কি মানে শাক বাজাচ্ছে মনে হচ্ছে। পারছি না বাবা। সানিতা সব থেকে বেকার হচ্ছে ও, কাজ করছি তো। বেকার, একদম বেকার। আর কতটা কমপ্লিট হয়েছে কাজ আমি তোমাদেরকে দেখাচ্ছি। এদিকে বেলুনগুলো জাস্ট ফোলানো হয়ে গেছে, আর এদিকে মোটামুটি সব হয়ে গেছে। আর গোপালের দোলনাটা কি সুন্দর করে আমরা সাজিয়েছি দেখো। আর এদিকে গোপুসোনা বসে আছে, অপেক্ষা করছে ওর বার্থডে সব কিছুর জন্য। কাজে খুব ব্যস্ত, আমার থেকেও মা আজকে বেশি সেজেছে। সব থেকে ভালো লাগছে দেখো কাকে বসি, ভালো লাগছে। ভাই পিছনে এই জন্য বলেছি দিন দিন তো মোটা হোস না, মোটা হলে এগুলোই হয়। আমরা এতক্ষণ পর একটু টাইম পেয়েছি গাইজ। নিশ্চয়ই তোমাদের মধ্যে একটা প্রশ্ন রয়েছে যে সানিতা এরকম ভাবে কেন? সানিতা অন্যদের তো সেদে গুজে থাকে, আজকে কেন এরকম ভাবে রয়েছে? কারণটা কি? কি কারণ? বিকজ আমি সারা রাত ঘুমাইনি। ইয়েস, তারপরে আমি সারা রাত ধরে অন্য একটা বাড়িতে গিয়ে অঙ্গরাগ করছিলাম, মানে নিজের ফ্যামিলির বাড়িতে গিয়ে। এখন সকাল সকাল ঘুম থেকে উঠে আবার এখানে চলে এসেছি। ট্যালেন্ট। তো ও সারা রাত জাগার পরে ওর গ্লেমার, মানে বুঝলি তো, গ্লেমার গ্ল্যামার। গ্লেমার কর কর কর। হ্যাঁ মা, বেলুনগুলো নিয়ে আয় যা। কোনটা করবো বল? ওই বেলুনগুলোকে টেনে নিয়ে আয়, পুজোর ঘরে চলে যাচ্ছে। সারা রাত আমার ঘুম হয়েছে, আমি তাও ওই 2টোর দিকে ঘুমিয়েছি, আর উঠেছি 6টার সময়, কারণ সুজল গেছিলো ইয়েতে, না 6টা না, তারও আগে 5টা 15 না 20-তে উঠেছি। হাওড়া ফ্লাওয়ার মার্কেটে গেছিলো, ওখানে গিয়ে ভিডিও কল করেছে, ওকে একটা 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 করে বলে দিতে হয়েছে আমার, মানে কিছুই বোঝে না। যাই হোক, হালকা করে ওর বদনাম করে দিলাম, সেটাও আমাকে পরে ব্লগে দেখলে আমাকে আচ্ছা মতো দেবে। যাই হোক, পরে বলবে কি আমাকে আর নেক্সট টাইম কোনো কাজের কথা বলবে না, নিজে নিজে পড়ে দেবে, ঠিক আছে? আমি বেলুন তো ফোলাতে পারি, এবার ফোলাই না। না না, ছি ছি, কি বলছিস? বড় বড় ব্যক্তিদের ছোট ছোট কিছু ভুল হয়ে থাকে, ঠিক আছে? আর ছোট ছোট ব্যক্তিদের বড় বড় বেশি ভুল হয়। আমি ছোট ব্যক্তি নই, অফকোর্স ইউ আর আমি ছোট। হচ্ছি বড় ব্যক্তি। তুমি ছোট। তো এবারে বেলুনটা ফুলিয়ে দেখেছি। ও কি বলছে? কি বললি? বিড়ি বলছে খাচ্ছে। আমি নাকি বিড়ি খাচ্ছি। আচ্ছা, এবার আমি সানিতার টেকনিকে বেলুন ফুলিয়ে দেখাচ্ছি তোমাদেরকে। হলো না, হলো না, হলো না বাবা তুই। ও অপারক না, ও সপারক, ও পেরেছে। শি ক্যান ডু ইট। বাবা ও বাবা। তো অনেকক্ষণ ইয়ার্কি ঠাট্টা করার পর যেটার জন্য ওয়েট করছিলাম, গোপু সোনার বার্থডে গিফটের জন্য, বাবা আনতে গিয়েছিল ওর জন্য সোনার চেন। আর দেখো কি সুন্দর লাগছে ওর গলায় পরে। সত্যি বলতে ভগবানের ইচ্ছে ছাড়া কোনো কিছুই সম্ভব নয়, আমরা তো মাধ্যম মাত্র। তাই তো আসতে না আসতেই গোপু সোনা নিজেরটা নিজেই জোগাড় করে নিচ্ছে। ওই যে বলেছিলাম না, গোপু সোনার যেদিন নিজের ইচ্ছা হবে ও সেদিন সবকিছু আমাদের মাধ্যম দিয়ে করিয়ে নেবে। ভগবানের কাছে শুধু এটাই প্রার্থনা, জীবনের শেষ দিন পর্যন্ত ভগবানের সেবায় যেন আমি নিজেকে নিযুক্ত রাখতে পারি। তো গোপু সোনার জন্মদিন, বেলুন, কেক এগুলো আসবে না সেটা তো হতেই পারে না। আমরা সারা ঘরে বেলুন দিয়ে সাজিয়ে নিয়েছি, আর কেকও অর্ডার করা হয়ে গেছে।
তো ঠাকুর মশাই গোপুসোনার অভিষেক করে দিয়েছে, এদিকে মা আর আমি ওকে তৈরি করে দিলাম। দেখো আমাদের গোপুসোনাকে কি ভালো লাগছে দেখতে। কেউরবাণ কনক কুন্তরবাণ ওম নাম নারায়ণায় নমঃ। ওম নবসজ্জায় নৈবেদ্যং ওম নাম নারায়ণায় তস্मै মধুপর্কায় নমঃ। গঙ্গে তস্मै ওম ভূস্বাহা ওম আগ্নেয় ভূস্বাহা। তো পুজো সম্পূর্ণ হয়ে যাওয়ার পর ঠাকুরমশাই আমাকে বলেছিলেন আমি যেন গোপুসোনাকে নিয়ে পুরো বাড়িতে ঘুরিয়ে নিই, কারণ এই বাড়িটা আজ থেকে ওরই। সব থেকে বড় চোর যে কিনা ঠাকুর ঘরে বসেই খাবার চুরি করছে। মানে তুমি ভাই উপোস করেছো? শেষ হয়ে গিয়ে প্রসাদ খাওয়ার পর্ব শেষ হয়ে গেছে, আর এখন গোপালকে আমরা ঘুম পাড়িয়ে দেবো, তারপরে যাব নিচে, কারণ শরীর আর দিচ্ছে না, প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছি। একটু মা কাজ করছে সব। তারপর তো গোপুসোনাকে ঘুম পাড়িয়ে দিয়ে এসে দেখি নিচে এরা একা একাই খেতে বসে পড়েছে, তাই একটুখানি বলছিলাম যে একা একা কেন বসলে। যাই হোক, তারপর রাতের একটুখানি ভোগ গ্রহণ করে দিনটাকে শেষ করলাম।